জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। ওগো রাজশাহী বিভাগের সন্তানেরা, ওগো রংপুর বিভাগের মা বোনেরা, আমার বাপ্পাইরা, তোমরা তো আমার পুরনো শ্রোতা, আমিও তো তোমাদের পুরনো মানুষ। তোমরা আমাকে ভালো করেই চেনো। আমার সুর ঝংকার, আমার কাব্য কবিতার অলংকার, আমি করি না কখনো অহংকার। এটা আমার আল্লাহ তাআলার দান। আমার আল্লাহ পাহারাদারি দায়িত্ব পালন করে এটাকে রক্ষা করেছেন। তাই বলি বাজানো, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই, মায়ের গর্ভে রয়ে গেছেন। আমার বন্ধুগণ, মায়ের গর্ভে থাকার বয়স চলতেছিল, অর্থাৎ মা জননীর বাচ্চা পেটে রাখার বয়স চলতেছিল 7 কি 8 মাস। বাজানো, এই 7-8 মাস অন্তকালীন অন্তঃসত্ত্বা মা জননী, গর্ভধারিণী মা পেটে বাচ্চা নিয়ে শয়ন কক্ষে বিছানার ঘুমের বিছানায় যখন স্বামীর সাথে ঘুমাইতে গেল, ইমাম বুখারীর বাবাও ঘুমায়, ইমাম বুখারীর মাও ঘুমায়। রাত্র যখন গভীর হয়ে যায়, গভীর জুনিতি, ইমাম বুখারীর মা ঘুম থেকে উঠিয়া, আমার বন্ধুগণ, একটা হাত পেটের উপর রাখিয়া আর এক হাত দিয়া চোখের পানি ফেলিয়া চোখের পানি মুছে আর কান্দে, আর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওগো আমার দয়ার আল্লাহ, এটা তুমি আমারে কেমন স্বপ্ন দেখাইলা? এই স্বপ্ন তো আমি জীবনে দেখি নাই। এই স্বপ্নটা দেখার কারণে মনে হয় আমার কোনো ক্ষতি হবে। আল্লাহ, কষ্ট দিলে আমারই দাও, আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। আরে বন্ধু, তুমি আমি দুনিয়ার প্রলোভনে পড়িয়া অনেক সময় বাবা মাকে ত্যাগ করতে পারি, কিন্তু তোমার আমার মা বাপ, আমার বন্ধুগণ, হাজারো বিপদে পড়ল, কিন্তু তোমার আমার ত্যাগ করতে পারেন না। কথা বলেন ঠিক না ব্যাঠি? এজন্যই কবি বলেন, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝুলে তার বুকে, তবু মাই বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝুলে তার বুকে, তবু মাই বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? কত কষ্ট করলো মা বাপ মোদের লাগি নিজ নিজ সংসারে, এখন কেমন জানি আসি তিনারা তাহাদের কবরে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহ দোয়া করি, মরিয়া গেছে যাহাদের বাপ আর মা, আল্লাহ দোয়া করি, মরিয়া গেছে যাহাদের মা আর বাপ, দয়া করে মায়া করে সন্তানদের দোয়ার বরকতে মাফ করিয়া দাও তাদের কবরের আযাব। একটু আওয়াজ দিয়া বলেন না আমিন। আল্লাহর শিখে দেওয়া অন্তরাত্মায় মা বাবার দরদে দরদি সন্তান হইয়া একটু পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আরে বন্ধু, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মা, তিনি তার গর্বের উপর হাত রাখিয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, কি স্বপ্ন আমি দেখলাম? আল্লাহ, এই স্বপ্ন তো আমি জীবনও দেখিনি। আল্লাহ, ও আল্লাহ, এই স্বপ্নটা দেখার পর আমার ভাল লাগে না, না জানি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায়। অনুরোধ করে বলবো বাজান, কেউ কারো দিকে তাকাবেন না, কেউ বসলো না বসলো সেদিকে খেয়াল করবেন না। এরে বাবাজি, আমার বন্ধুগণ, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কেননা আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব।
কার কখন মউত হবে আমার বন্ধুগণ আমারও জানা নেই, আপনারও জানা নেই। আমার ভাইরা জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, এজন্য যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, যার যার কবরে তার তার জবাব দেওয়া লাগবে। এই জন্য নিজের চিন্তা নিজে করি বন্ধু, কারো চিন্তা করার কোনো দরকার নেই। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল ওলি আল্লাহগণ বলেন, নবীর কথা নকল করে বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল। যে নিজেকে চিনে নাই সে আমার আল্লাহ কেউ চিনে নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য বাজান নিজের চিন্তা নিজে করি, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে। বাজানো আজও যখন বাসা থেকে বের হব, মেয়েটা আমার কত সুন্দর করে বুকের কাছে মাথাটা নিয়া, আমার বন্ধুগণ কপালে আদ্রভাবে চুমা দিয়া, গালে মুখে হাত দিয়ে বললেন, আব্বু আজকে তুমি আসবা কয়টা বাজে? আমি ডাক দিয়ে বললাম, কেন রে মা? মেয়েটা আমার ডাক দিয়ে বললেন, বাবা গো তুমি যতক্ষণ বাড়িতে না আসো ততক্ষণ আমার ভাল লাগে না, ঘরগুলো কেমন জানি খালি খালি লাগে। ছেলেটাও আবার ঘুরিয়া ডাক দিয়ে বললেন, আব্বু ওই আব্বু তুমি যখনই আসো না কেন আমরা দোনো ভাই বোন তোমার জন্য অপেক্ষা করব, তুমি আসার পর একসাথে খানা খাবো, তোমার গলা জড়ায় ধরে এরপরে ঘুমাবো। ডাক দিয়ে বললাম, ঠিক আছে অপেক্ষায় থাইকো, বেশি রাত্র এগুলো ঘুমায় যাই। ডাক দিয়ে বলতেছে, রাত্র বেশি হোক আর কম হোক আব্বু গো তোমার উপরে কিন্তু আমরা থাকবো। বাজান এমনও হইতে পারে ছেলে মেয়ে আমার অপেক্ষায় আছে, আমাদের আব্বা আসবে। বাজান এমনও তো হইতে পারে এই গাজীপুরের জমিনে আমার বন্ধুগণ আমার ভাইরা, আমি আব্দুল খালেক শরীয়তপুরীর হায়াত নামক বাতি নিভিয়ে যাইতে পারে, আমি আর জীবিত বাড়িতে নাও যাইতে পারি রে। আমার মৃত দেহ দেখিয়া, আমার নাকে মুখে তুলা দেখিয়া, আমার বন্ধুগণ আমার দেহ কাপড় দিয়া ঢাকা দেখিয়া, আমার ছেলে মেয়ে হয়তো চিল্লা বলবে, আম্মু আব্বু দি কোন কথা বলে না, আব্বু দি এখন কোন নড়াচড়া করে না। বাজান ওই জন্য দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলো যাদের কথাটা বিশ্বাস হয়, জোরে বলো কথাটা ঠিক না বেঠিক? এই দুনিয়া কিন্তু চিরদিন থাকতে পারবো না। আমার বন্ধুগণ কে কখন চলে যায় কারো কিন্তু নাই জানা। আবার আর একটা কথা শরণার্থে বলিয়ে দিতে চাই, কবর কিন্তু বেঈমানদের জন্য ভালো জায়গা নয়, কবর কিন্তু বেআমলদের জন্য ভালো জায়গা নয়। এই কবরটা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমল দিয়া সাজাইতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন কবর জায়গা ভালো নয়, কবর এটা বলেন না, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আবার কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর। এতগুলো মানুষ আমার মনে হয় অনেকে ভাবছেন যে কার কোন মরণ হবে, আমি এত তাড়াতাড়ি মরুম না। এটা কারো আছে না জানা? আমি অনেকদিন পর আসছি, আমি এখন এদিকে আসাটা আমার জন্য খুব কষ্টকর হয়ে যায়। শুধু আসছি ভ্রাতৃত্বের বন্ধন রক্ষা করার জন্য। কালিয়াকরের মানুষ আমাকে আমি যখন ছোট তখন থেকে আমাকে ভালোবাসে। কথা কোন ঠিক কি না? এই জন্য বিশ্বাস নিয়ে ভালোবাসা নিয়ে কথা বলতেছি। আপনার একটু জবান খুলে বলেন তো দেখি, কবর জায়গা ভালো নয়, কবর। আবার কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। এতগুলো মানুষের আওয়াজ হইতেছে না, দেন তো কেরায় খুলে না, যেটা জবান খুলবে না মনে করবেন ভিতরে ভেজাল আছে। এনে আইসা দরবেশগিরি করলে হবো না, এনে মুখ খোলা লাগবো, এনে ওয়াজ করবার আইসি। কথা কয় না, জোরে কথা কন ঠিক কিনা? জবান খুলে বলেন, কবর জায়গা ভালো নয়, কবর। এই তো মাশাআল্লাহ, চাবি না ঘুরেলে কি পাম বাড়ে না? জোরে, কবর জায়গা ভালো নয়, কবর। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়। কবর জায়গা ভালো নাই, কবর।
বলো বলো, কবর জায়গা ভালো নয়, কবর ওরে 6 দিন পরে নখ খসে যাবে, ওরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর বলেন কবর জায়গা ভালো নয়, কবর আরো জোরে, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, ঠিক কিনা? রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে, শূন্য হবে তোমার জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, ঠিক না? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ ভাবি ভবেডি মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ ভাবি ভবেডি মেলা, কেউ বা দিবি আখিরি গোসল, কেউ বা দিবি আখিরি গোসল, কেউ বা আনবে আবার আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের, বলেন না কি খারাপ লাগতেছে নাকি? বুড়ো হয়ে গেছি না, কথা কয় না, কথাও স্পষ্ট না, বোঝা যায় না। হ্যাঁ, পুরান চাউল পাতে পারে, এটা মনে রাখো বাবু। আর উস্তাদের মাঝে শেষ রাইতে কথা কন না কে, যারা বলেন ঠিক কিনা? কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সাঙ্গ ভাবি ভবেরি খেলা, সন্ধ্যা হলে ডুবিবি বেলা, সাঙ্গ ভাবি ভবেরি খেলা, কেউ বা দিবি আখিরি গোসল, কেউ বা দিবি আখিরি গোসল, কেউ বা আনবে আবার আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া পানি। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, বলেন না কবর জায়গা ভালো নয়, কবর কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজায় নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর। আমার ভাইরা আমার বন্ধুরি, আর লম্বা নয়, মূল কথা আবার ফিরে যাই, গভীর মনোযোগে কথাগুলি শোনা চাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার জীবনে তো আমি কোনোদিন এইরকম স্বপ্ন দেখি নাই, এইটা তুমি আমারে কি স্বপ্ন দেখাইলাম? আমার বন্ধুগণ, বিবির কান্নার আওয়াজে স্বামীর মহোদয়ের ঘুম ভেঙে যায়, অর্থাৎ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাবার ঘুম ভেঙে যায়। ইমাম বুখারীর বাবা আমার বন্ধুগণ স্বামী হিসাবে স্ত্রীর কাঁধে আদ্রভাবে হাত দিয়া নরম মেজাজে সুন্দরভাবে ডেকে ডেকে বলতেছেন, বিবি হ্যাঁ বিবি তুমি আর কি হয়েছে
বলতেছে তুমি এই অবস্থায় কেন তুমি কান্নাকাটি করো? বিবি আমার মন বলতেছে আমার জানা মতে এই সময় তো পেটের ভিতরে বাচ্চাদের আকৃতি বৃদ্ধি পায়। এই সময় যখন নারীরা গর্ভবতী হয়, এই গর্ভবতী নারীদের গর্ভের বয়স যখন 7-8 মাস হয়, বাচ্চারা কখনো মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মারি, মায়ের পেটের ভিতরে মাথা দিয়ে আঘাত করি। তুমি কি সেই আঘাতে আঘাতপ্রাপ্ত হইয়া তুমি কি সেই আক্রমণে আক্রান্ত হইয়া কান্দ নাকি? সেই ব্যথায় ব্যতীত হইয়া কান্দ নাকি গো বিবি? ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে কয় না গো স্বামী, না, আমি ওই জন্য কান্দি না। তাইলে তুমি কেন কান্দ বলো? ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আজ আমি ঘুমের মধ্যে এমন একটা স্বপ্ন দেখলাম, যে স্বপ্নটা দেখার পর আমি আর ভালো থাকতে পারতেছি না। আমি নার্ভাস হয়ে গেছি, আমার কেমন জানি ডর লাগে, আমার কেমন জানি ভয় লাগে, না জানি আবার বাচ্চাটার কোনো ক্ষতি হইয়া যায়। ইমাম বুখারীর বাবা, ইমাম বুখারীর মার চোখের পানি সুন্দর করে মুছে দিয়া বুকটা বুকের কাছে মাথা ঠেকাইয়া ডাক দিয়ে কয়, বিবি না না, তুমি ঘাবড়াও না। বিবি আমার জানা মতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির খাস শাগরেদ ছাত্র আমি, তবে স্বপ্নের ব্যাখ্যা আমার জানা নেই। তবে রে বিবি শুনিয়া নাও, শুনে নাও, আমি কিতাবের এলেম আমল অনুযায়ী জানতে পেরেছি, শিক্ষা দীক্ষা অনুপাতে জেনেছি, আমি জানা এবং মানার উপরে জেনেছি, আদম সন্তান যত স্বপ্ন দেখে, স্বপ্ন হলো 3 প্রকার। বলো তো মৌচাক আগত আমার বাপ ভাইরা, আমার বন্ধুগণ, স্বপ্ন কয় প্রকার? আবার বলেন কয় প্রকার? আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, স্বপ্ন হলো 3 প্রকার। নাম্বার 1 স্বপ্নে রহমানি, নাম্বার 2 স্বপ্নে শয়তানি, নাম্বার 3 স্বপ্নে খেয়ালি। এই 3 প্রকার স্বপ্ন মানুষ দেখে থাকি। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলেন, বিবি রে, তোমার স্বপ্ন রহমানিও হইতে পারে। ও বিবি, তুমি ঘাবড়াইও না, স্বপ্নের ব্যাখ্যা আমার যদিও জানা নাই, তবে তোমাকে একটা গুড নিউজ দিয়ে দেই, একটা খুশখবরিয়া দিয়ে দিই, একটা সুসংবাদ জানা দিই। আমারই হামসবক, আমারই সহপাঠী, ওই একই উস্তাদের শাগরেদ, ওই একই উস্তাদের ছাত্র, আমারই ছাত্র ভাই, উনি আমার সাথে লেখাপড়া করেছেন। ওনার উস্তাদের নাম আব্দুল্লাহ বিন মুবারক, আমার উস্তাদের নাম আব্দুল্লাহ বিন মুবারক। তবে বিবির আগে বলো, তোমার স্বপ্নটা কেমন? কি এমন খাপ দেখিয়া তুমি কান্নাকাটিতে জড়ায় পড়েছো? বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার গর্ভের পেটটা নিচে নামে না, উপরে উঠতে 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 আমার গর্ভের পেটটা অনেক উঁচু হয়ে যায়, আমার গর্ভের পেটটা অনেক উঁচু হয়ে গেছে, একটা বারের জন্য আমার পেটটা নিচে নামে না। এই স্টেজে বারবার উঠা শোনারা বন্ধ করিস তো, দাবুর দুবুর করতেছে, কষ্ট হইতেছে। ছাত্ররা উড়াউড়ি বেশ কম করবা। আমার বন্ধুগণ আবার বলেন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে না আপনাদের? খারাপ লাগতেছে? চলবো কি চলবো না? একটু জোরে কোন তো আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য আমার গর্ভের পেটটা নিচে নামে না, আমার গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়। ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে, তুমি ঘাবড়াইও না, একটু পরে ফজর আজান দিবে, আমি ফজরের নামাজ জানতে আমার ওই হামসবক দুস্থ বুজুর্গের কাছে আমি যাব, যাইয়া তোমার স্বপ্নের কথাটা আমি বলবো। তুমি স্বপ্ন দেখতে পেয়েছ তোমার গর্ভের পেটটা বারবার উঁচু হইয়া যায়, আমি এটা জেনে দেখবো ভালো না মন্দ। ইমাম বুখারীর মা, ইমাম বুখারীর বাবার হাত ধরিয়া কান্দার বলে, ওগো স্বামী, আপনি
আপনি যেহেতু সন্তানের পিতা, আমি আপনার কাছে দোয়া চাই, আপনি দোয়া করবেন আল্লাহ যেন এই স্বপ্নের ব্যাখ্যা ভালো বানায় দেয়। কারণ আমি আমার এই বাচ্চাটার জন্য অনেক মান্নত করেছি, এই বাচ্চাটার জন্য আমি নফল রোজা রাখি, আমি এই বাচ্চাটার জন্য অনেক অনেক নফল নামাজের রাকাত আদায় করি। ভাই গো, যার মা বাপ দুনিয়ায় নাই সে জানে তার কত বড় নিয়ামত দুনিয়ায় নাই। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, যার বাবা দুনিয়া নাই তার মতন বড় ভাবি আর কেউ নাই। গাজীপুর, কালিয়াকর, মৌচাক, শফিপুর, পল্লী বিদ্যুৎ এলাকার বাব্বাইরা, ভিন্ন ভিন্ন এলাকা থেকে আগত এখানে কর্মব্যস্ত বসবাসত আমার বাব্বাইরা, আমি বিশ্বাস করি আপনারা আমাকে পূর্ব থেকে চিনেন। আমি আমার চিনা জানা মানুষদের সম্মুখ পানে বসে বলি, বাবাজি প্রায় বয়ানে বলে থাকি, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। ও বাজান, তার মা বাপ মরিয়া গেছে, তারাই জানে কত বড় নিয়ামত হারাইছে। আজকে তোমার আমার দাদার বাবা বেঁচে আছে, আজকে তোমার আমার দাদার মা বেঁচে আছে। এইরকম মাদ্রাসায় তোমরা আসা যাওয়া করবা, লিল্লা বোর্ডিং চালিত যে সমস্ত মাদ্রাসা আছে, এই সমস্ত মাদ্রাসায় খবর নিয়ে দেখবা অনেক তোলাবা আজিজদের বাপ আছে, মা নাই। আবার অনেক তোলাবা আজিজদের বাপ আছে, মা নাই। বাপ বাপ নাই, মা আছে। আমার বন্ধুগণ, আবার অনেক ছেলে এরকম আছে, মাও নাই বাবাও নাই। এদের সাথে মাঝে মধ্যে একটু খানা খাইবা, এদের সাথে সম্পর্ক করবা, এদের অন্তরের খবর জেনে দেখবা বাপ হারায় কি পরিমাণ বেদনা লালন পালন করে, বাপ হারায় কি পরিমাণ যন্ত্রণা তার অন্তরে সে পোহাইতেছে। একটু বাদাম টাচ দিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই 2 মিনিটে। আমি প্রায় বয়ানে এই কথাটা বলে থাকি, ইন্টারনেট থেকে আপনারা শুনেছেন, মোবাইলের মাধ্যমে শুনেছেন, আজকে আমি প্রেজেন্ট উপস্থিত এই কথাটা বলছি বাবা, অন্য কোনো জায়গার কথা নয়। আমি আমার মাদ্রাসার কথাটাই বলে দিই বাবা। আসরে নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া ও বাজান নিজ প্রতিষ্ঠানের ছাত্রদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছিল খেলার দৃশ্যটা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন আমি দেখতে 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 মাদ্রাসার মেন গেটের দিকে গেলাম, লক্ষ্য করে শুনবেন বাবা, প্লিজ এদিক সেদিক খেয়াল দিবেন না, নড়াচড়াও কেউ করবেন না বাবা। আমি আর হালকা অল্প সময়ের মধ্যে কথা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব বাবাজি। যখন আমি মাদ্রাসার মেইন গেটের দিকে লক্ষ্য করলাম, নজর করিয়া দেখি একজন বাবা হাতের মধ্যে কয়েক প্যাকেট বিস্কিট আর চানাচুর নিয়া, আবার দুইটা করে মালটা, আপেল, বেদানা, কমলা নিয়া, থোড়া আঙ্গুর লইয়া আমার বন্ধুগণ ছেলেটার অপেক্ষায় দাঁড়ায় আছে। কোন সন্তানের বাবা আমার জানা নাই, আমার বন্ধুগণ আমার চেনাও নাই। ও বাজান, ছাত্ররা খেলতে খেলতে হঠাৎ করে দেখতেছি একটা ছাত্র নিজের গায়ের ধুলাবালি ঝাড়তেছে, মাথা টুপি বাঁকা সোজা করতেছি, আর গায়ের গেঞ্জিটা ঘামের পানিতে ভিজে আছে। ও বাজানো, পাশের ছাত্ররা যখনই ছেলেটা খেলা বন্ধ করলো, ওই ছাত্ররা ডাক দিয়ে বলে, মাসুম বিল্লাহ, ব্যাপার কি, তুই খেলা বন্ধ করে দিলি, আজকে কি আর তুই খেলবি না? মাসুম বিল্লাহ কান্না কান্না ভাব নিয়ে কয়, আমি আর আজকে খেলবো না। ওই যে আমার আব্বা আছে, আমার আব্বা 2-3 মাস পরে আসছি, আমি আমার আব্বার কাছে যাই, আব্বা গেটের বাইরে দাঁড়ায় আছে। বাজানো, দৃশ্যটা আমার খুব ভালো লাগতেছিল। আরে বাবার মায়ার মহাব্বতের পক্ষে সন্তানের কি দৌড়। ও বাজানো, এই ছেলেটা এই ঘামের ভিজা পানিতে গেঞ্জি নিয়া আমার বন্ধুগণ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ময়লা জড়ায় দিয়া দৌড় মারিয়া ছুটলো যখন বাবার পানি। যুবক আমি, তুই কোন বাপেরে বুড়া কুয়া গালি দেই, একটু তুই খেয়াল করে দেখ, এই বাবা ওই ছাত্রটার, ওই বাচ্চাটার, ওই ছেলেটার ঘামের পানিতে ভিজা দুর্গন্ধযুক্ত গেঞ্জির দিকে তাকাইলেন না, ময়লা যুক্ত কাপড় চোপড় দিকে তাকাইলেন না। সন্তানটার দৌড়মারা দেখিয়া, বাবার পানি ছুটে চলে দেখিয়া, বাপটা আস্তে করে নিজের হাতে টোপলাগুলি নিচে রাখিয়া 2 হাত বাড়ায় ডাক দিয়ে, আয় বাবা, আয় বাবা, তুই
তুই আমার বুকে আয়। আমি দেখতেছি কত সুন্দর দৃশ্য রে বন্ধু। আমার ভাইরা ছেলেটা কাছে যাইয়া বাবার একটা সালাম দিল, এরপরে বাবা মুসাফা করলেন, এরপরে দুই ছেলে দুই পিতা পুত্র মুআনাকা করলেন। এক পর্যায়ে দেখতে পারি জোর করে, অনেক কষ্ট করে, অনেক জোরে এই ছেলেটার কপালে শক্তভাবে একটা চুমা দিয়ে দিল বাবা। ছেলেটাও বাবার কপালে চুমা দিয়ে কই, আব্বু তুমি কেমন আছো? বাড়িতে আম্মু কেমন আছে? ভাইয়া আপু কেমন আছি? পিতা পুত্রের আব্বু ডাকটা আদর দৃশ্যটা ভালোই লাগতেছিল, কিন্তু হঠাৎ করে আর একটা করুণ চিত্র আমার নজরে ধরা পড়লো রে বাবা। ওই একই বারান্দায়, যেই বারান্দায় দাঁড়ায় 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 বাপ বেটার আদর দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আমার থেকে কয়েক গজ দূরে আমার বন্ধুগণ আর একটা ছাত্র 11-12 বছর বয়স হবে। আমার জানা ছিল না এই ছেলের বাপ নাই। এই ছেলেটা গ্রিল ধরিয়া বাবার আদর করার দৃশ্য দেখিয়া চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার আব্বু কি আর কোনোদিন আসবে না? আমি কি আর আমার বাবার আদর পাবো না? ছেলেটার কাছে গেলাম, ছেলেটার কাছে যাইয়া ডাক দিয়ে বললাম, বাবা, ও বাবা তুমি কান্দো কেন? তোমার কি বাবা নাই? এই ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা ছিল, 2 মাস আগে আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাইলে আজকে তুমি কান্দো কেন? ও বাজান, কি গুনাহ করেছি, গুনার কারণে কলবে ময়লা দাগ পড়ে গেছে। হাকিকত অনেক ফোঁটা চোখের পানি বাপমার দরদও পড়তে চায় না। বাইরে আজকে যদি তুমি আমি বাপমার জন্য কান্দি, তোমার আমার ছেলে মেয়েও কিন্তু তোমার আমার জন্য কাঁদবে। আর যদি তুমি আমি বাপমার জন্য দোয়া করে যাই, তোমার আমার ছেলে মেয়েও কিন্তু তোমার আমার জন্য দোয়া করে যাবে। আরে যুবক, দেখ দেখ, আমার জানা নাই কার বাবা আছে মা নাই, আমার জানা নাই কার মা আছে বাবা নাই, আবার কার জানি মাও নেই বাবাও নাই, কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, বেটা বেটি রে, মা ফেলে গেলি আমাকে জন্য একটু কাঁদলি না বাবা? ও বাবা, খবরে এসে খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্নাকাটি করে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। বাজানো যার অন্তরে বাপ মার দরদ আছে, বাপ মার কবর আযাব মাফ করার আশায়, আল্লাহর দয়া পাওয়ার আশায়, মায়া লাগাইয়া অন্তরাত্মায় বাপ মার প্রেম নিয়া আওয়াজ করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না, ডাক দেন না, বাপ মার সন্তানেরা বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ। বাজানো কেউ কারো দিকে তাকাইয়েন না, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আমি দেখতেছি অনেক যুবক চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, অনেক বৃদ্ধ চোখের পানি ছেড়ে কেঁদে কাঁদতেছেন, অনেক আলেমরাও চোখের পানি ছেড়ে দিয়েছেন। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া আমার আল্লাহ ফেরত দিবে না, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করবেন। এই পাগলকে অবহেলা করবেন না। ও বাজান, যেই 2টা হাত দিয়ে আল্লাহ বারবার কাবা ধরায়, এই তো আর কিছুদিন পরে মক্কা মদিনায় চলে যাব। গোটা রমজান মাস আমি মক্কা মদিনায় থাকবো, আপনাদের জন্য আমি দোয়া করব। আমার ভাইরা, আমি জানি না কার মা অসুস্থ রোগী বিছানায় পড়িয়ে রইছে, কার বাবা হাসপাতাল ক্লিনিকের বেডে বিছানায় রোগী পড়িয়ে রইছে। একটু খেয়াল করিয়া শোনো বাবা, এই দুনিয়া কিন্তু থাকার জায়গাটা। মায়া লাগে আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, দেন না দেন না, ডাক দেন না দেন না, কেউ জবান বন্ধ রাখেন না, বলেন না আল্লাহ। কান্না না আসলো কান্নার বান ধরবেন, এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা, মাঝখানে এই মুহূর্তে কেউ ডুববেন না। আমার বন্ধুগণ, একটা হালত পয়দা হয়ে গেছে, প্রত্যেকের অন্তরে কেমন জানি আল্লাহ রসুল মা বাবার মহব্বত ঢুকে গেছে। বাজানো, আমি যেদিক দেখতেছি সেদিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। বাজানো, আমার নাকে আমি কেমন জানি আল্লাহ ওনাদের গ্রাণ পাইতেছি। এই ময়দানে আমি আপনি গুনাহগার হইতে পারি,
কে যেন নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন নেককারের উসিলায় আল্লাহ আমার আপনারে মাফ করিয়া দিতে পারে। এ বাজানদার বাবা নাই, সে জানে কত বড় নিয়ামত নাই। ছেলেটাকে ডাক দিয়ে বললাম, আজকে তুমি কান্দো কেন? এই ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর, এই ভাইয়ার আব্বার আদর দেখা আমার আব্বুর কথা মনে হয়ে গেছে। হুজুর, আমার আব্বু এইরকম আমার জন্যে চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো। আমার আব্বু আমারে হুজুরদের কাছে বলিয়া বাজারে নিয়ে যায় অনেক কিছু কিনে দিত। হুজুর, তাই আমি মনে মনে ভাবিয়া ভাবিয়া আব্বুর জন্য কান্দি আর আল্লাহকে বলি, আল্লাহ, আমার আব্বু কি আর কোনোদিন আসবে না? আমি কি আর আমার আব্বুর চুমা পাবো না? ভাইয়া, লম্বা করার কোনো সুযোগ নাই। কাজে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মা বাপ মরিয়া গেলেই বুঝতে পারবো কত বড় নিয়ামত তোমার আমার জন্য মা বাপ ছিল। আমার ভাইরা, ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি একটু আপনি বাবা হইয়া আমার ছেলের, আমার এই সন্তানের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন, স্বপ্নের ব্যাখ্যা যেন মন্দ না হয়। ডাক দিয়ে বলে, বিবি আর দুর্বল হইও না, আর তুমি চিন্তা করিও না। ফজরের নামাজের পর আমি ইমাম সাহেবের কাছে যে জিজ্ঞাসা করবো, ইমাম মহোদয়, ও মেরা দোস্ত বুজুর্গ মোহতারাম, আমার বিবি স্বপ্ন দেখেছেন বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়। ও দোস্ত মোহতারাম বুজুর্গ, বলো তো দেখি স্বপ্নের ব্যাখ্যাটা কি, ভালো না মন্দ? আমার ভাইরা লম্বা কথা সংক্ষেপ করে দিলা। বিগত রাত্রে একটা স্বপ্ন দেখছে, এই স্বপ্নটা দেখার পর বিবির আর ভাল লাগে না, বিবি খুব ভয় পাইতেছে। বিবির স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ একটু যদি জানাইতা। ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলে, মেরা দোস্ত বুজুর্গ মোহতারাম, আগে বলো তোমার বিবি কি স্বপ্ন দেখছে? স্বপ্নটা শুনিয়ে তো আমি ব্যাখ্যাটা করব। ডাক দিয়ে বলে, আমার বিবি দেখেছে, আমার বিবি বাচ্চা পেটে নিয়ে স্বপ্ন দেখেছে গত রাত্রে বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য নিচে নামে না। এই কথা বলা মাত্রই আমার বন্ধুগণ, ইমাম সাহেব হুজুর ইমাম বুখারীর বাপের হাতটা টান দিয়া ধরল, বুকের সাথে জড়ায় দইরা কপালে একটা চুমা দিয়া ইমাম সাহেব হুজুর হাতটা বাড়ায় দেখ দিয়ে বলে, দোস্ত মোহতারাম বুজুর্গ, স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ পরে বলছি, বলবো, তবে এর আগে আপনি আমার হাতে হাত রেখে ওয়াদা করেন, আল্লাহ পাক যদি আপনাকে হাসরের ময়দানে দয়া করে জান্নাত দেয়, আপনি আমারে থুইয়া জান্নাতে যাবেন না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ ভাইয়া, আমি চাইলাম স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ জানতে, তুমি আমার স্বপ্নের ব্যাখ্যা না বই না, তুমি আমার হাতে হাত রেখে উল্টা ওয়াদা চাইতেছো, আল্লাহ যদি জান্নাত দেয় আমি যেন তোমার জান্নাতে নিয়ে যাই। এর কারণ কি? এবার বাজান মুসাল্লাম দোস্ত বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, ও সন্তানের পিতা, তুমি আমার হামসাবুক, তোমার উস্তাদের নাম তোমার শায়েখের নাম, আমার উস্তাদের নাম আমার শায়েখের নাম একই নাম, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। শুনিয়ে নাও, শুনে নাও দোস্ত, ও আল্লাহর বান্দা, আমার দিল বলে তোমার গর্ভে একটা উন্নত মানের দামি নুরানি সন্তান তোমাদের ফ্যামিলিতে আল্লাহ দিয়ে দিছে। তার আলামত হইল, ইতিপূর্বে তুমি আমার পিছনে নামাজ আদায় করেছ, এত সুন্দর নূরে মুহাম্মদী তোমার কপালে চমকাইতে দেখি নাই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইতেছেন আপনারা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, শুধু মাদ্রাসার মহব্বত আমি সময়টা দিতেছি, চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? তাহলে আওয়াজ দিয়ে শয়তানের মসনদ আবার কাঁপায়া তুলেন, বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডাক দিয়ে বলে, তোমার কপালে আমি মুহাম্মাদি নূর দেখতে পাইলাম, এত সুন্দর নূর ইতিপূর্বে আর কখনো কোনদিন
দেখি নাই। তাই আমার মন বলে তোমার বিবির গর্ভে যে সন্তান আল্লাহ দিয়েছেন, এই সন্তান নূরানী সন্তান, এই সন্তান নিঃসন্দেহে জান্নাতি সন্তান। এখন তুমি বলো দোস্ত মুহতারাম বুজুর্গ, যেই সন্তান জান্নাতি হবে এই সন্তানের মা বাবাও তো জান্নাতি হবে। কাজী আল্লাহ যদি তোমারে দয়া করে জান্নাত দেয়, তুমি আমারে থুইয়া যাইবা না জান্নাতি। ইমাম বুখারীর বাবা ফট করে ইমাম সাহেবের হাতটা শক্ত করে দুইরা কয়, ঠিক আছে আল্লাহ যদি আমার জান্নাত দেয় আমি তোমারে থুইয়া যাবো না। আবার তুমি ওয়াদা দাও, যেহেতু তুমি আমি একই উস্তাদের ছাত্র, তুমি ওয়াদা দাও আল্লাহ যদি তোমারও দয়া করে জান্নাত দেয় তুমি আমারও থুইয়া জান্নাতে যাইবা না। এবার যখন বাজান ওয়াদা কমপ্লিট হয়ে গেল, এবার ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলতেছেন, এখন বলো দোস্ত স্বপ্নের ব্যাখ্যা বলো না মন্দ। বলে এর আগে জানতে হবে তোমার এই বেবির গর্ভে বাচ্চা প্রথম প্রাথমিক আলামত বুঝতে পারার পরে তোমরা স্বামী আর স্ত্রী সন্তানের মাতা পিতা হইয়া প্রাথমিক কি দোয়া করেছ, এই দোয়াটা আগে আমার জানা লাগবে। এই দোয়াটা জানলেই ব্যাখ্যা করা আমার জন্য সহজ হইয়া যাবে। ওরে মনে আছে কিনা জানি না, সন্তান পেটে আসার পর আবেগে আপ্লুত হইয়া ভেরি ইমোশনাল হইয়া, নট ইমোশন হইয়া আবেগে বলবেন না যে ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, ডক্টর বানাবো, অমুক বানাবো, তমুক বানাবো। এই সন্তানের জন্য আগে থেকে পিস্তল কিনবেন না, এই সন্তানের জন্য আগে থেকে পুতুল কিনবেন না। আমার ভাইরা, মা বাপ সন্তানের প্রাথমিক আলামত বুঝতে পারার পর, অর্থাৎ বিবির গর্ভের আলামত বুঝতে পারার পর স্বামী আর স্ত্রী যদি দুইজন নেক দোয়া করে, নেক দোয়ার বরকতে বাপ মারা দাম আল্লাহ বাড়ায় দেয়। এই কথাটা বুঝাবার জন্য বাজান এই ঘটনাটা আমি টেনে আনছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার ডাক দিয়ে বলে, শোনো, আমার বিবির গর্ভে যখন প্রাথমিক অবস্থায় বাচ্চা হওয়ার আলামত বুঝতে পারলাম, আমার বিবি গর্ভবতী হয়েছে, তখন থেকেই আমি আর আমার বিবি অদ্য পর্যন্ত এই দোয়াটা চালু রাখছি। বলে কি দোয়া, কি দোয়া, কি দোয়া, কি দোয়া? বলে আল্লাহর শিখায় দেওয়া দোয়া। উম্মতের আলেমরা এখানে আছেন, সন্তানের চেহারা যদি সুন্দর চান, স্বামী যদি বিবির চেহারা দেখার পরে অন্তরাত্মায় যদি পিস অফ মাইন্ড, আত্মপ্রশান্তি লাভ করাইতে চান, তাইলে বাদান এই দোয়াটা পড়বেন, যেই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছেন, যেই দোয়াটা আল্লাহ শিখাইছেন। উম্মতের আলেমরা এই জায়গায় আছেন। বাদানো হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে কথাটা এইভাবে লেখেন, মা বাপ যদি ছেলে মেয়ের চেহারা দেখে নয়ন জুড়াইতে চাও, কলিজা যদি শীতল করতে চাও, তাইলে এই দোয়াটা বেশি বেশি পড়বা। যাদের জানা আছে তারা আমার সাথে পড়বেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, পড়েন না, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুন্দর খালি চেহারা সুন্দর হলে হবে না, হুজুর আমার বাচ্চাদের একটু নেককার বানানো দরকার। আল্লাহ বলে আমার কাছে বল, রব্বি হাবলি মিনাস সালিহিন, পড়েন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আরে কথা কয় না, বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। দেখেন না সৌদির শায়েখেরা, কাবার ইমামরা কত মায়া করে কয়, ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين اللهم اعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين
والكشمير والأفغانستان والشيشان والتاجيكستان والبنغلاديش। করে আমি বাঙালি হিসাবে আমার বাংলাদেশের জন্য করতে পারি না? কথা বলে না, পারি না? اللهم اعز الاسلام والمسلمين، اللهم انصر الاسلام والمجاهدين البنغلاديش. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم حاسبني حسابا يسيرا. পড়েন না কি পড়েন বলেন না। اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني. اللهم اجرني من النار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر. اللهم اجرنا من النار. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. أنت مولانا فانصرنا على القوم المنافقين. أنت مولانا فانصرنا على القوم الحاسدين. أنت مولانا فانصرنا على القوم الكاذبين. أنت مولانا فانصرنا على القوم الفاسقين. أنت مولانا فانصرنا على القوم الظالمين. মামুনুল হকের জন্য মন কাঁদেন। أنت مولانا فانصرنا على القوم الظالمين. أنت مولانا فانصرنا على القوم الظالمين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. মুহতারাম হাজরিন, অনেক কথা কণ্ঠনালীতে আসলেও বলতে পারি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা আর বাবা, মায়ের পক্ষ থেকে বাবা ডাক দিয়ে কয় আমরা এই দোয়া করেছি। এবার ডাক দিয়ে কয় বন্ধু একটা কলম আনো, একটা কাগজ আনো, কালি আনো আর চামড়ার টুকরা আনো, আমি লিখে দেই কিয়ামত পর্যন্ত তোমার সন্তানের এই কথাটা লেখা থাকবে। আপনারা কি বাকি কথা শুনবেন? শুনবেন? স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ? পেটটা বারবার উঁচু হয়ে যায়, নিচে নামলো না। এটার কারণ কি আমি বলছি আপনাদেরকে। মাত্র 5 থেকে 7 মিনিট একটা আবদার করব। সেই আবদারটা হলো এই মাদ্রাসার এই